এই বাহারে মায়েতে কওমে লূত আলাইহিস সালামের কওম যারা সমকামিতা করত, পুরুষে পুরুষে সমকামী, নারী নারী সমকামী। সারা পৃথিবীতে বর্তমান সমকামীদের একটা দল আছে, গ্রুপ আছে। পৃথিবীর নিকৃষ্ট চিন্তা তাদের মগজে, যেই চিন্তা কুকুর কোনোদিন করে নাই, বিড়াল কোনোদিন করে নাই, সাপ বিচ্ছু কোনোদিন করে নাই, সেই চিন্তা মানুষ করেছে, তার নাম সমকামিতা। মনোযোগ দিয়ে, পুরুষে পুরুষে নারী নারী জেনা, এটাকে বলা হয় সমকামিতা। পৃথিবীর নিকৃষ্ট কাজ, যেটা কুত্তাও কোনোদিন করে না, গরু ছাগলও করে না, এটা মানুষের চিন্তা করে। তো লূত আলাইহিস সালামের কওম এতে আসক্ত হয়ে গেল। হযরত লূত আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ 12 জন ফেরেশতা পাঠাইলেন জিবরাইলের নেতৃত্বে। 12 জনকে যুবকের বেশ ধরে সুন্দর চেহারা দি ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাড়ি আসলেন। লূত আলাইহিস সালাম মেহমান ভেবে তাদেরকে ঘরে নিলেন, সুন্দর করে খাবার দাবার দিলেন, কিন্তু তারা খায় না। আল্লাহর নবীর সুন্নত হলো, কোনো মেহমান যদি তোমার বাড়ি আসে, হিন্দু হলো, বৌদ্ধ হলো, কাফের হলো, তুমি তার সম্মান করবা, তার নিরাপত্তা দিবা, তার খাবার দিবা। একসাথে বলবেন না মারহাবা। যদি মেহমান বিধর্মী হয় তাও তুমি সম্মান করো। কাফের হলেও তার দেখভাল করবা, অসুবিধা সুবিধাগুলিতে পর্যবেক্ষণ করবা যদি মেহমান হয়ে থাকে। হযরত লূত নবী নিরাপত্তা দিতে লাগলেন, তাদের ঘরের ভিতরে নিয়ে গেলেন। তারা জাতি খুব আসক্ত ছিল, পুরুষ মানুষ, সুন্দর যুবক বালক দেখলি লেওয়াতাতের জন্য তাদেরকে ধরে নিয়ে যাইতো। হাই কি কঠিন জমানা। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী সেই দলের সদস্য ছিল। ভালো করে বুঝবেন, লূত আলাইহিস সালামের স্ত্রী ওই দলের সদস্য। আল্লাহর নবীর বাড়ি মেহমান আসছে, লূতের স্ত্রী পিছন দিক দিয়ে পালাইয়া, পিছন দিক থেকে পালাইয়া তার কওমরে যা বলতেছে, কওমের মানুষ শুনছো, আমাদের বাড়ি 12 জন মেহমান আইছে, যুবক, তোমরা যারা পুরুষে পুরুষের সমকামিতায় বিশ্বাসী, তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে 12 জন যুবক ধরে নিয়ে আসো। কি মুসিবত! নবী লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামিতার সদস্য, আর সারা পৃথিবীতে সমকামীরা মিছিল করে আমাদের অধিকার দিতে হবে। কুত্তা পর্যন্ত চিন্তা করে। আমাদের দেশে নতুন সিস্টেম হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা কর না, কি ফ্রেন্ড নাম দিছি? কুত্তা ফ্রেন্ড। কোন পুরুষের গার্লফ্রেন্ড হতে পারে না, কোন নারীর কোন বয়ফ্রেন্ড হতে পারে। ঠিক একবারে নিকৃষ্ট নাম দিছি কুত্তা ফ্রেন্ড। আমাদের সমাজ নষ্ট হচ্ছে। শোনেন, আগামী প্রজন্মের ব্লাড নষ্ট হয়ে যেতেছে। সুম্মা জালা নাসলহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কোরআন বলতেছে, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মানুষের নির্গত শরীরের বিশেষ পানি থেকে। এই পবিত্র বৈবাহিক বন্ধনের মাধ্যমে তার পবিত্রতা হয়। আমাকে দেখতেছেন, আমি বাবা মার পরিচয় পেয়েছি আমার বাবা মার বৈবাহিক পবিত্র বন্ধতার মাধ্যমে, বন্ধনের মাধ্যমে। কুত্তা ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হল কুত্তা ফ্রেন্ড। পশ্চিমা সাংস্কৃতিক আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা কঠিন চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে। উপস্থিতি খুব মনোযোগ দিবেন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী যখন খবর দিয়ে দিলেন
খোদারি নবী লূত আলাইহিস সালামের বাড়ির সামনে হাজার হাজার কওমে লূতের লোকজন এসে দরজার মধ্যে পিটাচ্ছে, লূত দরজা খোলো, তোমার বাড়ি মেহমান আসছে, দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এরে আমার কওম, আমার অনেকগুলি কন্যা সন্তান আছে, তোমরা যদি চাও তোমাদের সাথে বিয়ে দেব, কিন্তু তারা আমার বাড়ির মেহমান। আল্লাহর আখিরাতে কেউ যদি বিশ্বাসী হয়, মেহমানকে শত্রুর হাতে কোনোদিন তুলে দেব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের হুসাইনকে ডেকে নিয়ে যাওয়া হলো মেহমান বানাইয়া। আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে যাওয়া হলো মেহমান বানাইয়া। তিনি ইচ্ছা করে জান্নাত দাওয়াত দিয়ে তাকে নিয়ে যাওয়ার পরে মেহমান হুসাইনকে কতল করা হয়েছিল। শুধু ওনাকে না, সারা পরিবারে সেই দিন ওনাকে শহীদ করা হয়েছিল। উনি বলেছিলেন, হে আমার নানার উম্মতেরা, তোমরা দাওয়াত করে আনছো আমারে, আমি ইচ্ছা করে আসি নাই, দাওয়াত এসেছি। দাওয়াত দিয়ে নে, তোমরা মেহমানের সাথে এমন করতেছো। হযরত লূত ডাক দিয়ে বলতেছে, রে আমি আমার মেহমান তোমাদের হাতে দেব না। লূত আলাইহিস সালামের কওম বলে, না, যদি না দাও দরজা ভেঙে জোর করে নিয়ে যাব। আল্লাহর নবী অনেক চেষ্টা করতেছিলেন দরজা রক্ষা করার জন্য। ইতিমধ্যে জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, আমরা মানুষ না, আমি জিবরাইল 12 জন ফেরেশতা নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে। চিন্তা করবেন না, দরজা ছেড়ে দিয়ে আপনার সন্তান কন্যা সবাই মুমিনদেরকে নিয়ে পিছনে দরজা দিয়ে আপনি সুদূর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে রেখে এসেছি হারানে। আপনি হারানের দিকে চলে যান, সাবধান, পিছনের দিকে একবারও তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সাবধান, আপনি সঙ্গে নেবেন না। আপনার স্ত্রী নিন না, আপনি চলে যান। লূত আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হলেন। জিবরাইল বলেন, হুজুর, একটা বারও পিছনের দিকে তাকাবেন না, চলে যাবেন সোজা আপনার চাচা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। হযরত সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাম রওনা দিলেন, স্ত্রীকে রেখে রওনা দিয়ে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জমিনের নিচ থেকে উল্টাইয়া জমিনটাকে মাটির মধ্যে দাবায় দিলেন। একসাথে বলে দেব আল্লাহু আকবার। আরো জোরে বলে, জবান খুলে বলে, আল্লাহ আসেনি? আসেনি। বাহারে মায়েত এখনো আছে, বাহারে মায়েত এখনো। নাস্তিকরা বলে আল্লাহ বলে কিছু নাই। নাস্তিকতা বিশ্বাসী যারা আল্লাহ বলে কিছু নাই, তারা বলে আল্লাহ হাজার হাজার বছর আগে বাহারে মায়েত বানায়া পৃথিবীর সব সাগরের পানি লোনা, এই বাহারে মায়েত এই সাগরের পানি হলো না। কিন্তু সব সাগর থেকে এই সাগরের পানি 10 গুণ বেশি এলো না, 10 গুণ বেশি এলো না। পৃথিবীর সব সাগরে জীবন বাঁচলেও এই সাগরে কোনো জীবন বাঁচে না। সব সাগরে মানুষ ডুবে গেলেও এই সাগরে কোনো প্রাণী ডুবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, হে মানব জাতি, হে মানব জাতি, কি করে তোমরা, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? হে মানব, কিসে
তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করলো বলো, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো। সেই বাহারে মায়াত এখনো আছে। ওই বাহারে মায়াতের পাশে একটা মূর্তির মতো দেখবেন পাথর, ওই পাথরটাই হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তারে পাথরের মতো বানায়া এখনো কোটি কোটি মানুষ আল্লাহ দেখায় দিয়া বলে, দেখো আমি আল্লাহ আছি। আরো জোরে বলেন। সনাতন ধর্মের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, এই জন্য তারা সরস্বতীর পূজা করে। সাপে যাতে না কামড়ায় সেই জন্য মনসার পূজা করে। যৌবন যাতে ঠিক থাকে সেই জন্য তারা শিবের পূজা করে। নিরাপত্তা যেন সুন্দর হয় সেই জন্য লোকনাথের পূজা করে। আর যদি শত্রু থেকে বাঁচতে চায় সেই জন্য মা দুর্গার পূজা করে। এরপরে আরো বহু পূজা তাদের আছে, গণেশের পূজা করে। এরপরে আপনার কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে। যাতে ঘরের মধ্যে বরকত হয় সেই জন্য লক্ষ্মী পূজা করে। কি কথা কর না কেন? করে না? এটা উনার ধর্মের বিষয়, এটা আমার, আমি কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। এইরকম দেবতা হতে 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 একটা না, দুইটা না, তিনটা না, 33 কোটি দেবতা হইছে। কত কোটি? 33 কোটি। সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 100 কোটি প্লাস। 100 কোটি। তাহলে 33 কোটি যদি দেবতা হয় তাহলে এক এক দেবতায় বান্দা পাইল কয়টা? জোরে বলেন। অঙ্ক যদি আমি ভুল না করে দিলি তাহলে ঠিক আছে। ঠিক ঠিক, আমি কটাক্ষ করতেছি না, তাদের বিশ্বাস তাদের কাছে, বোঝার জন্য বলতেছি। বাহারে মায়াত বানাইলেন আমার আল্লাহ। কি কথা কর না কেন? এখন আছে না? কথা বলেন আছে। আল্লাহ আসেনি? কয়জন? ধরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে শুনে যাবেন আপনারা। বাহারে মায়াত দিয়ে আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন এখনো বাহারে মায়াত আছে। লূত আলাইহিস সালামের স্ত্রীর সেই মূর্তি পাথর বানিয়ে দিলেন আল্লাহ, এখনো আছে। হাজার হাজার বছর ধরে এখনো আছে। আল্লাহ যে আছে এটা তার বাস্তব প্রমাণ। ঠিক কি না? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর গাঁথতেছিলেন, অনেক উঁচু হয়ে গেল আর লাগল পান না। সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর নিয়ে আসলেন। পাথরের উপরে পা রেখে ইব্রাহিম পাথর গাঁথে অটোমেটিক সেটা লিফট হয়ে গেল, উপরে যায় নিচে আসে। পাথরের মধ্যে পায়ের দাগ বসে গেল। এখনো সেই পায়ের দাগালা পাথর কাবা শরীফে মাকামে ইব্রাহিমে আছে। তাহলে বলে আল্লাহ কয়জন? একসাথে জোরে বলেন কয়জন? যদি আল্লাহ ভগবান দেবতা যাই কর দুজন হইতো বা একাধিক হইতো তাহলে আজকে এই মাসের কয় তারিখ চলে? এখন শীত আসার কথা না, বৃষ্টি তো এখন আসার কথা না। তা আমার এখানে ছাতি ধরা লাগবে কেন? বৃষ্টির ভগবান যদি আলাদা হতো, বৃষ্টির দেবতা যদি আলাদা হতো, আর শীতের দেবতা যদি আলাদা হইতো তাহলে আজকে দুই দেবতার মধ্যে মারামারি লাগতো। শীতের দেবতা বলতে পারে বেটা তুই বৃষ্টি দিবি কে? এখন তো নভেম্বরের শেষ, শীত আসার কথা, তুই শীত বাদ দিয়ে বৃষ্টি হবে না। আমি শীতের দেবতা শীত দিব, তুই শীতের দিনে বৃষ্টি কেন দিবি? তুই গ্রীষ্মকালে চলে যা। কি কথা কর না?
দুই দেবতার ভিতরে মারামারি লাগবে। বলেন আল্লাহ কয়জন? শীতের দিনে যিনি বৃষ্টি দেন, কেন দিয়েছেন উনি ভালো জানে। কথা ঠিক কিনা? উনি ভালো জানে কেন দিচ্ছে, উনি জানে। হাজার হাজার কোটি কোটি মন পানি উনি দেন, আবার এই পানি চলে যায়। যদি দেবতা 33 কোটি হইতো রে, দেবতায় মারামারি কইরা দেবতায় মারামারি করে শেষ হয়ে যাইতো, বান্দার মারামারি করা লাগতো না, দেবতারা পিটি পিটি করে শেষ হয়ে যাইতো। এই জন্য আল্লাহ ডাক দেখা হাবিব উম্মতকে জানায় দেন, লা শারীকা লাহ, আমি রবের কোনো শরীক নাই, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আমি আল্লাহ এক এক এক। চিৎকার মেরে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বুঝতে অসুবিধা হয়? হাজিরিন খুব মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিমের সেই পায়ের পাথরের দাগ মাকাম ইব্রাহিম এখনো আছে, তাহলে বুঝে যান আল্লাহ এক। নবীজি মেরাজে যাবে, বাইতুল আকসা নামাজ হয়ে গেল, সব নবীরা নামাজ পড়লেন, নামাজ পড়ে নবীজি বের হলেন। ঠিক এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, পাথর রে, কেন তুমি আমারে সালাম দাও? পাথর বলল, হুজুর 1400 বছর ধরে আপনার অপেক্ষায় বাইতুল আকসার পাশে আমি দাঁড়িয়ে আছি, আমি শুনছি আপনি আসবেন আর মেরাজ হবে, এইখান থেকে আপনি উরুস করবেন, বরাকের পিঠে চড়বেন। প্রিয় নবী গো, আপনার একটু কদমের ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন নবী হক না বেহক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর ধরে পাথর নবীর অপেক্ষায় দাঁড়ানো। নবীজি বললেন, পাথর কি চাও? পাথর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রাখবেন, কদমের একটু ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো। না না হয় না, আরো জোরে বলেন। নবীজি বললেন, আবেদন মঞ্জুর। আল্লাহ নবী পাথরে কদম রাখলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, পাথর রে নরম হয়ে যাও। সাথে সাথে পাথর নরম হয়ে গেল। আল্লাহর হাবিবের কদম মুবারকের সাপ
বাম পায়ের সাপ, বাম পা রেখে নবীজি বড়াকে চড়বে, বাম পায়ের সাপ পাথরের মধ্যে লেগে গেল। এখনো বাইতুল আকসাতে সেই পাথর আছে, সেই পাথরে কোনো ঘ্রাণ লাগাইতে হয় না, আতর দিতে হয় না। 1450 বছর ধরে ওই পাথর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে, ঘেরান আসে, ঘেরান আসে, ঘেরান আসে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস। সেই পাথরে এখনো পাথরে দাগ, এখনো 1450 বছর পর্যন্ত ঘ্রাণ আসে। পৃথিবীর এমন কোনো আতর নাই সেই ঘ্রাণের সাথে অ্যাডজাস্ট হবে, একত্রিত হবে। তাহলে বলেন আল্লাহ আছে? আসতে হয়ে গেল না? জোরে বলেন আছে। কয়জন? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হোমনাবাসী খুবই মনোযোগের সাথে কথা শুনবেন, রাত বেশি হয়ে যাবে, আমি বাড়াবো না, 12টার ভিতরে ক্লোজ। খুব মনোযোগ দেন, কথা ইম্পর্টেন্ট। যদি এখনো আল্লাহ আছে আপনি বুঝতে চান তাহলে উহুদে চলে যাবেন। উহুদ, নবী বলতেন উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদ রে ভালোবাসি। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। উম্মতেরা রে জান্নাতের দরজার সাথে উহুদকে আল্লাহ বসায় রাখবে। সুবহানাল্লাহ। উহুদের যে ফাঁকা জায়গাতে নবীজি বিশ্রাম করেছিলেন, দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে দিনে গেলে পাবেন না, রাত্রিবেলা যাবেন, এখনো ওইখান থেকে সুঘ্রাণ আসে। আমি নিজে এই বছর হজে আমি একা না, সিলেটের খাজা গ্রুপের সঙ্গে আমি হজে গেলাম, জালালাবাদী সাহেবের সঙ্গে। মদিনার থেকে ফিরে চলে আসবো হাজি শেষ করে। বাড়ি আসার সময় 2 দিন আগে আমার মন শুধু বারবার কাঁদে, উহুদে একবার আমি যাব। তো খাজাকে বললাম, ভাই যান মামা, রাত্রিবেলা চলেন একটা বার যাই। সিলেটের আরো কয়েকজন আলেম ওলামা সহ আমরা গেলাম। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, আমি যখন উহুদের ওই ফাঁকা জায়গা রাত্রিবেলা গিয়েছি, রাত্রিবেলা যখন ওই ফাঁকা জায়গাতে গেলাম, শুধু বাতাসি সুঘ্রাণ বেশে বেশে আসতে লাগলো, সুঘ্রাণ বেশে বেশে আসতে লাগলো। ঠিক একই সুঘ্রাণ বাইতুল আকসাতে নবীজি যে কদম মোবারকের সাপ, উহুদে যে সুঘ্রাণ, বাইতুল আকসাতে একই রকম সুঘ্রাণ। উহুদের ওইখানে সিমেন্টে একটু বুঝিয়ে রেখে না ঢেকে রাখা হয়েছে যাতে ভিতরে কেউ যেতে না পারে। জানালার মতো ছোট্ট একটু কাটা আছে। আমরা রাত্রিবেলা ওইখানে উঠে মাথা ভিতরে ঢুকে লক্ষ্য করলাম হোমনাবাসী
যেখানে আল্লাহর হাবিব বিশ্রাম করেছিলেন ওইখান থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো। আমরা কয়েক ঘন্টা ওইখানে বসাছিলাম, এশা পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, ফিরে চলে আসবো মদিনার থেকে। আল্লাহর দরবারে মনের আকুতি মিনতিগুলি জানাইলাম। এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোনো শ্রেষ্ঠ আতর ওই সুঘ্রাণের কাছে কিছুই হবে না। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। 1450 বছর পরেও আমার নবীর মুজিজা দুনিয়াতে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন নবী হক না বেহক? আল্লাহ কয়জন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে দেন, একসঙ্গে কিছু সময় আল্লাহ জিকির করি। আল্লাহ 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 আল্লাহ।